বাসটা কেমন? বাসটা কিরকম? বাসটা দিল কে ভাই? ভাই বাসটা তো আপনারাই দিচ্ছেন, ডেকে এনে আজরা বাস খাওয়াই দিচ্ছেন ভাই। বৃষ্টি এই মুহূর্তে আমাকে আচার দিচ্ছে। ভাই ভাই তাহলে দেখেন কে কারে কিভাবে দেয়। ঠিক শুধু আছে? আমাকে দেয় না, হ্যাঁ, কে কারে কিভাবে দেয়। ওই যে করিম ভাইও খাচ্ছে, ওই দেখাও আমার তো সবাইকে ভাই। দিচ্ছে। নতুন অভিজ্ঞতা, আমরা কাপ্তাই লেগে এসে বোট চালাচ্ছি। আমরা যাচ্ছি রাঙামাটি ঝুলন্ত ব্রিজে। আচ্ছা, বাসটা আপনারা দিল কে? আমাকে বাসটা দিল আপনার চিটাং লেজার কাটিং অ্যাসোসিয়েশন। চট্টগ্রামে লেজার কাটিং ব্যবসায়ী ভাইদের নিয়ে আয়োজন করা হয়েছিল এক বিশেষ মিলন মেলা। সেই মিলন মেলার স্মরণীয় 2 দিনের গল্প নিয়ে আজকের ব্লগ। শুক্রবার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে চট্টগ্রামের আগ্রাবাদে পৌঁছাতে শুরু করেন সকল ব্যবসায়ী ভাইয়েরা। দূরত্ব যতই হোক, ভালোবাসা আর আন্তরিকতার টানে সবাই একত্রিত হয়েছিলেন সেদিন। মনে জমানো ব্যথা। আমরা আজকে ওনাদের কাছ থেকে এই সমস্যা নিরসনের জন্য ওনাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনবো। যারা মেশিন নিয়ে সমস্যা আছেন, এদের যারা মেশিন সাপ্লাই দেয় এরা ভয় পাইতেছে। মেটাল কভার করে সবকিছু, এভরিথিং, মানে এসএস এমএস অ্যালুমিনিয়াম কপার ব্রাশ এভরিথিং হচ্ছে মেটাল। শ্রমিককে সম্মান ভালোবাসি। সবার মূল্যবান মতামত, অভিজ্ঞতা আর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। কিভাবে আমাদের এই শিল্পকে আরও শক্তিশালী করা যায়, কিভাবে একে অপরের পাশে থাকা যায়, সেই বিষয়গুলোই ছিল আলোচনার মূল কেন্দ্রবিন্দু। হৃদয়ে জমানো কথা। মিটিং শেষ হলেও আমাদের গল্প যেন শেষ হয়নি, বরং শুরু হয়েছিল এক নতুন বন্ধনের অধ্যায়। প্রোগ্রাম শেষে ঘুরে দেখলাম রাতের চট্টগ্রাম। আলোকসজ্জায় সাজানো শহর যেন এক অন্য রূপে ধরা দিয়েছিল সেদিন। এই সফরের সবচেয়ে আনন্দের একটি মুহূর্ত ছিল আমাদের প্রিয় হুমায়ুন ভাইয়ের জন্মদিন উদযাপন। আরবি লেজার কাটিং সেরা আসমানি। সবাই মিলে শুভেচ্ছা, কেক কাটা আর আনন্দ মুহূর্তটা ছিল সত্যি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। পাশাপাশি প্রিয় হুমায়ুন ভাইয়ের জন্মদিনের উদযাপনের মধ্য দিয়ে প্রথম দিনটা এভাবেই কেটে গেল। আমাদের পরিশ্রম আর ঘামের উবেল ভাইয়ের। পরদিন খুব ভোর থেকেই শুরু হলো আমাদের নতুন দিনের যাত্রা। গন্তব্য অপরূপ সৌন্দর্যের রাঙামাটি। আকাশের ওই সীমানায় নেব জমে থাকা কুলতা। বিলিয়ে দেব সীমাহীন খুশি। চট্টগ্রামের রাঙামাটির পুরো পথটাই যেন এক একটা চলমান পোস্টকার্ড। পাহাড়, সবুজ আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমাদের ভার থামিয়ে দিয়েছে। আমরা এই মুহূর্তে আছি আসাম বস্তি বাজারের একদম নিকটস্থে। আমরা যাচ্ছি বেড়াইনাল লেক। হান্নান ভাই, এটা কোথায়? কাপ্তাই। সোহান ভাই আছেন আমাদের সাথে আছেন ইমরান ভাই, আছেন আমাদের মুরব্বী পীর সাহেবের অত্যন্ত স্নেহভাজন আনোয়ার ভাই, এছাড়া আছে আমাদের হান্নান ভাই। কেমন লাগতেছে ভাই? কেমন এনজয় করছেন? চলো না আজ ঘুরে আসি, চোখ যায় যত দূরে হৃদয়ের আমরা ইতিমধ্যে আরো একটা স্পটে এসে নামলাম। আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, না দেখলে বোঝার অপেক্ষা রাখে না। দেখেন, আপনাদেরকে দেখাই। ছাপ ফেলে দিয়ে আসি জমে থাকা রোদ্দুরে। আকাশের ওই সীমানায় নেব জমে থাকা কুলতা। বিলিয়ে দেব সীমাহীন। এই বোটটা আমরা ভাড়া করেছি, রাঙামাটি ঝুলন্ত ব্রিজ যাব এই বোট দিয়ে। সীমানায় নেব জমে থাকা কুলতা। রাঙামাটিতে পৌঁছে শুরু হলো নৌভ্রমণ। চারদিকে পাহাড় আর বিশাল জলরাশি, মুহূর্তগুলো ভাষায় প্রকাশ করার মতো নয়। নতুন অভিজ্ঞতা, আমরা কাপ্তাই লেগে এসে বোট চালাচ্ছি। আমরা যাচ্ছি রাঙামাটি ঝুলন্ত ব্রিজে। আমি আছি সবার দায়িত্বে। রাস্তাঘাটে পালায় পারলে ভাবিরা, আমি কারো দায়িত্ব নিতে পারবো না ইনশাল্লাহ। এরপর আমরা পৌঁছে যাই রাঙামাটির ঐতিহ্যবাহী ঝুলন্ত ব্রিজে। আজকের দিনে বাতাস ছবি, ভিডিও আর আনন্দে ভরে ওঠে পুরো পরিবেশ।
সবুজের বুক ভ্রমণের মাঝে স্থানীয় টাটকা আনারসের স্বাদ না নিলে যেন সফরটাই অসম্পূর্ণ থেকে যেত। স্থানীয় চাকমা সম্প্রদায়ের হাতে তৈরি পোশাক, হস্তশিল্প আর স্মৃতিচিহ্ন আমাদের সবারই বেশ ভালো লেগেছিল। হৃদয়ের ছাপ ফেলে দিয়ে আসি জমে থাকা বৃষ্টি এই মুহূর্তে আমাকে আচার দিচ্ছে। ভাই ভাই তাহলে দেখেন কে কারে কিভাবে দেয়, ঠিক আছে? আমাকে দেয় না, হ্যাঁ, কে কারে কিভাবে দেয়। ওই যে করিম ভাইও খাচ্ছে, ওই দেখাও, আমার তো সবাইকে ভাই। দিচ্ছে। পরিবারের জন্য ছোট্ট ছোট্ট উপহার কিনে নিলাম সেখান থেকে। এরপর আমরা পৌঁছে যাই আগে থেকে বুকিং করা একটি সুন্দর রিসোর্টে। এখানে আমাদের জন্য ছিল পাহাড়ি খাবারের এক দারুণ আয়োজন। বিভিন্ন ধরনের মাছ, দেশি হাঁস, পাহাড়ি মুরগি এবং সবচেয়ে আকর্ষণীয় করুল বাস। ঐতিহ্যবাহী খাবার, প্রতিটি পদ ছিল এক অনন্য অভিজ্ঞতা। আমরা ইতিমধ্যে খাওয়া দাওয়া করলাম, দেখতেই পাচ্ছেন অনুভূতি আর কি বলবো। মরিচটা খাইয়েই বাসটা খাইলাম। এবার চলেন আমরা সবার অনুভূতি শুনবো। আমার মতো আর কে কে বাস খেয়েছে দিকে। আপনি কি সবার মতো খাইছেন নাকি? ভাই স্পেশালি বাস ছিল ভাই, বাস এক কথায় অসাধারণ বাস খাইছি। আপনিও বাস খাইছেন? বাসটা দিল কে ভাই? ভাই বাসটা তো আপনারাই দিচ্ছেন, ডেকে এনে আজরা বাস খাওয়াই দিচ্ছেন ভাই। আমরা খাবার নিয়ে অনুভূতি শুনতে চাই, আর কিছু শুনতে চাই না। ভাই বলবো কি, আপনারা যে বাস খেয়েছেন, বাস খেয়েছি আলহামদুলিল্লাহ। বাস খেয়ে আর দাঁড়াইতে পারতেছেন না। বাসটা কেমন? বাসটা সেরকম কারণ এখানে অনেক সুস্বাদু হয়েছে। বাসটা কিন্তু সেরকম করে বাসটা দারুণ হয়েছে, সেরকম করে দিছে। আজকে খাবারের মধ্যে স্পেশাল কি ছিল? আজকে খাবারের মধ্যে ছিল বাস। বাসটা সেরকম, আনন্দ ভাই বাসটা সেরকম দিছে। খাবারের মধ্যে সবচেয়ে স্পেশাল কি মনে হয়েছে আপনার কাছে? হাঁসের মাংস। এছাড়া মানে তুমি আমার মতো মরিচটা খাইয়াই বাসটা খাইলা। পরে বাস খাইছি। বাস খেলাম মোটামুটি। আপনিও বাস খাইছেন? এই বয়সে আপনিও বাস খাইছেন ভাই? আচ্ছা, বাসটা আপনারা দিল কে? আমাকে বাসটা দিল আপনার চিটাং লেজার প্লেটিং রিসোর্টটা সেখানে পাশেও বাস ছিল। আচ্ছা আচ্ছা, ইভেন তার মানে বাস আপনি চতুর্পাশ দিয়ে খাইছেন? টেবিলের উপরেও বাস ছিল, তার মানে চতুর্পাশেই আপনি বাস খাইছেন? বাস ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব মিলাই অনুভূতিটা মাশাআল্লাহ ভালোই লাগছে। আমাদের দলে কেবল যেন এক প্রত্যেকের মুখে ছিল একটাই কথা, এমন আয়োজন আরও হওয়া উচিত। কারণ এই মিলন মেলা শুধু ভ্রমণ নয়, বরং সম্পর্ককে আরও গভীর করার একটি উপলক্ষ। দিনের শেষ আলো ফুরিয়ে এলে আমরা ফিরতে শুরু করি। সঙ্গে নিয়ে ফিরলাম অসংখ্য স্মৃতি, নতুন উদ্যম আর আরও শক্তিশালী একটি পরিবার হওয়ার অঙ্গীকার। সামনে আরও বড় পরিসরে আরও সুন্দর আয়োজন নিয়ে আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।